গত 15 বছর যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো আমরা কি কি ফেস করেছি। বাংলাদেশের রাজনৈতিক দল, বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের মানুষ আমরা কি ফেস করছি, সেই বিষয়গুলোতে আমাদের একমত থাকতে হবে। কি আমাদের আর একটা ফ্যাসিবাদী ব্যবস্থা আমরা কন্টিনিউ করতে পারবো না, নাম্বার ওয়ান। নাম্বার দুই হচ্ছে যে রাষ্ট্র কাঠামো এবং রাষ্ট্রর যে প্রতিষ্ঠান, রাষ্ট্রযন্ত্র যেটাকে আমরা বলি, এটাকে ব্যবহার করে রাজনৈতিক দলগুলো তো বটেই, কোনো মানুষের উপরে জুলুম করা যাবে না। এটা আমরা দেখেছি যে ধরেন এই যে আয়নাঘর যে হয়েছে, আয়নাঘর তো রাষ্ট্রযন্ত্র করেছে, এটা রাষ্ট্রযন্ত্রের কোনো একটা পার্ট করেছে, অন্য অন্য অংশগুলো ছিল। কিংবা ধরেন জুলাইতে যে আমাদের উপরে গুলি চালানো হলো, আমরা এই যে গত 2 দিন আগে একটা রিপোর্টে দেখলাম যে 2 বছরের মধ্যে 7 গুণ বেশি হচ্ছে গিয়ে লেথাল ওয়েপন কিনছে পুলিশ। এই লেথাল ওয়েপন, পুলিশ তো একটা বেসামরিকদেরকে নিয়ন্ত্রণ করার একটা বাহিনী, তার তো লেথাল ওয়েপন থাকার কথা না, ওটা তো সামরিকদের থাকার কথা, সামরিক বাহিনী থাকার কথা, সেনাবাহিনী কিংবা বিজেপির। কেনা হচ্ছে আবার কার টাকায়? পাবলিকের টাকায়। এই পাবলিকের উপরে পরে গুলি চালানো হয়েছে। এইটা করা যাবে না। তারপরে যে ধরেন আমাদের এখানে যে আগ্রাসন, দিল্লির যে আগ্রাসন, এই দিল্লির আগ্রাসন প্রশ্নে আমাদেরকে কমন একটা জায়গাতে আসতে হবে, এবং আওয়ামী লীগ প্রশ্নে আমাদের একটা কমন জায়গাতে আসতে হবে। কারণ এই পুরো গুম, খুন, নির্যাতন, অত্যাচার আমাদের উপরে যে ধরেন মানে যাহা কিছু হয়েছে, আমাদেরকে একদম ধরেন প্রায় করদরাজ্য বানিয়ে ফেলা, এবং আমাদের এইখানকার মানুষদের, এই যে আমি একটু আগে 70-80 লাখ লোকের কথা বললাম যারা মধ্যপ্রাচ্যে কাজ করতেছেন, এই মানুষরা ইনকাম করে প্রায় ধরেন কৃতদাসের মতো জীবনযাপন করে, এক রুমে ধরেন 30 জন থেকে ওইখান থেকে যে কয়টা পয়সা পাঠায়। আমাদের এইখানে কৃষকরা যে সারাদিন মাঠে কাজ করে, আমাদের কৃষকদের মেয়েরা যে গার্মেন্টসে কাজ করে, এরা যে অর্থনীতিটা তৈরি করে, এই অর্থনীতিটাকে এক জায়গা করে ব্যাংকের মাধ্যমে, শেয়ার বাজারের মাধ্যমে, বড় প্রকল্পের মাধ্যমে যে লুট করছে এবং এইখান থেকে টাকা পাচার করে নিয়ে গেছে, এই প্রশ্নগুলোতে আমাদের একমত হইতে হবে। এটা ঐক্যের জায়গা, ঐক্য এটা মুখের ব্যাপার না, এটা ঐক্যের জায়গাটা যে আমরা এইটার প্রশ্নে আমরা সবাই আওয়ামী লীগের অল্টার ইমেজ, সিম্পল।